তাহলে 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক, আমাদের খেলোয়াড় আছে কয়জন? 6 জন। যদি সমান সংখ্যক মানে 3 জন করে করি তাহলে 6C3, মানে প্রতিবার আমরা 3 জন করে বাছাই করে নিলাম, তাহলে এটা হবে 20, ঠিক আছে, বা 20। আচ্ছা, তাহলে এখন একে যদি আমরা কি করব, সমান সংখ্যক বা 3 জন করে দুটি দলে বিভক্ত করা যায়, ঠিক আছে, এটা হলো টোটাল ভাগ করা যাবে, ঠিক আছে। সমান সংখ্যক ভাবে যদি আমরা ভাগ করি তাহলে কি করব, 2 দ্বারা ভাগ, অর্থাৎ 10। সমস্যা এটা বুঝতে পেরেছি এটা? মানে এতভাবে আমরা বাছাই করতে পারি, এই 63 যে আছে এতভাবে আমরা বাছাই করতে পারি 20 ভাবে। একে যদি আমরা 2 দ্বারা ভাগ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে 10 হবে না? জি ভাই, এটাই তো আসে। মানে আমরা টোটাল ভাগ করতে পারি কি 63 ওয়াইতে, ঠিক আছে, যেখানে কি থাকবে, 3 জন করে থাকবে। তাহলে এখন সমান সংখ্যক যদি ভাগ করি তাহলে কয়টা দল হবে? 2 দ্বারা ভাগ করতে হবে না? জি। 20 কে যদি আমরা 2 ভাগ দিই তাহলে আমাদের 2টা দল গঠন করবে, সেখানে মানে 50% করে মেম্বার থাকবে। সমান সংখ্যক দুইটা দলে ভাগ কারো হবে। যদি আমার সমস্যা থাকে তাহলে আমরা বলবো, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা পেয়ে যাই 1183 তে চলে যাই। স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে সায়েন্স শব্দটিকে কতভাবে সাজানো যায়? স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে সাইন শব্দটিকে কতভাবে সাজানো যায়? আমাদের দরকার আছে করা এটা? না ভাই। একটু আগে করেছি তাই না? তাও জি। আমরা যদি করি, যে 30 সেকেন্ডে করে দেই, মাহমুদুল বলেন। আচ্ছা, এইখানে SCIENCE, তাই না? SCIENCE। তাহলে আমাদের আই এখানে এবং সি এবং আই এবং কি কি আছে এখানে? আই ডাবল ই আই আই ডাবল আছে তাই ডাবল না? হ্যাঁ, আই ডাবল হচ্ছে এখানে তিনটা স্বরবর্ণ। আর তিনটা স্বরবর্ণকে এখানে বলছে জোড় স্থানে রেখে। যেহেতু এখানে সব মানে বর্ণ সংখ্যা 7টা, হ্যাঁ, হ্যাঁ, সেহেতু আমরা আই ডাবল ই কে দুই দ্বিতীয় স্থানে রাখতে পারি, চতুর্থ স্থানে রাখতে পারি এবং ষষ্ঠ স্থানে রাখতে পারি। সো তাই এই জন্য আমরা এইটাকে আমরা লিখব 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। নিচে 2 ফ্যাক্টোরিয়াল দেওয়ার কারণ হচ্ছে যে এখানে দুইটা ই আছে। হুম, আচ্ছা, এটা একটা গেল। আর এটার সাথে আমরা গুণ করব কি, এটার সাথে আমরা গুণ করব আর বাকি যেই বর্ণগুলো আছে, যেমন এস ডাবল সি এন, এই 4টা বর্ণ আছে। এই 4টা বর্ণগুলো কিন্তু 1, 3, 5, 7 এই স্থানগুলোতে বসে তার মানে বিন্যাস কি হবে। আমাদের 2, 4, 6 আমরা কি করবো, এই স্বরবর্ণগুলো রাখবো। 3 ফ্যাক্টরিয়াল স্বরবর্ণ। হয়তো রাখতে পারি, এবং দুটাই আছে, দুটো দুই ভাগ, তার মানে হবে 3। জি। আর 3, এখানে থাকবে কত, 1, 3, 5, 7, 5, 4 7, ফ্যাক্টরিয়াল। আর 4 এখানে ই আছে ফ্যাক্টোরিয়াল। দুইটা, 2 ই 2। আছে দুইটা, হ্যাঁ, সায়েন্সে জি। একটু ব্যঞ্জন বর্ণ করতে, তাহলে কি এখানে হলো কত, 6, 6 না, 6। জি ভাই। 6 না? 4 ইনটু 3। জি ভাই, 6 ই তো। 6 তাই না? হুম, জি ভাই, 6। তাহলে আমাদের অ্যান্সার 18 আসতেছে, এখানে তো জি। 36 দেওয়া, কারণটা কি? 36। ভাই ওটা কি আপনার 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হলে ওখানে তো 12 আসে না, উপরে ও 4 12 এবং আসে, হ্যাঁ 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 হ্যাঁ, 12 আসে, ঠিক আছে। মানে 4 মানে 12, ঠিক আছে, তার মানে 36, 3 ইন্টু 12, 36। তারপরে যে আমরা, এটা অলরেডি আগে তো করলাম আমরা, জি। এটা। হুম, আমরা সময় নেবো না, দ্রুত পড়বো। একটি সমাবেশ শেষে উপস্থিত লোকজন প্রত্যেকের সাথে করমর্দন করল। লোকের সংখ্যা 14 হলে করমর্দনের সংখ্যা কত? আমরা একটি আগে কি করতাম, সমাবেশ। যে NC2, ঠিক আছে, NC2 এনসিটু না, এটা হলো লোক সংখ্যা, তাহলে 14C2 মানে কি, 14 এটা আমরা করি এখন নিজের। 14 ইন্টু 13।
ডিভাইডেড 2 3 21 91 91 ভাইয়া, 91 আসছে না? হ্যাঁ 91 আছে। আচ্ছা, এটা কত অ্যান্সার আসছে? 91। তারপরটা যে আমরা পরেরটা পড়েন কাইন্ডলি দ্রুত। 10টা বইয়ের মধ্যে 4টা বই কত প্রকারে বাছাই করা যায়? নির্দিষ্ট 2টি বই সর্বদা বাদ থাকে, যাতে নির্দিষ্ট 10টি বইয়ের মধ্যে 4টি বই কত প্রকারে বাছাই করা যায় যাতে নির্দিষ্ট 2টি বই সর্বদা বাদ বাদ থাকে। তাহলে আমাদের আসলে সুযোগ থাকে কয়টা? 10টি বইয়ের মধ্যে 4টি বই কত প্রকারে বাছাই করা যায়? 10টি বইয়ের মধ্যে 4টি বই কত প্রকারে বাছাই করা যায়? হ্যাঁ, 8টা যাতে 8টা ভাই। নির্দিষ্ট 2টি সর্বদা বাদ থাকে। তাহলে 8C কত হবে? 8C4 হবে না? দুইটা সর্বদা যদি 2টা বই বাদ আছে, আপনার মোট বই থেকে 2টা বই বাদ দিয়ে তারপরে করা হচ্ছে 84 এরকম। 8C4, কারণ দুইটা তো কোনো কাজই নেই আসলে। আচ্ছা, তাহলে 8C4 সমান কত হবে? আমরা এখানে করতে পারি কি 8 70। 70 আসে না? 8 7 6 জি ভাই, into 70 আসছে। 5 বা 24, তাহলে কত আসে? 70 এর অ্যান্সার। হ্যাঁ, পরে চলে যাই, পরে। হ্যাঁ, এটা বলেন। একটা নৌকায় 3জন লোক উঠতে পারে, নৌকাটি দ্বারা 4জন নৌকাটি দ্বারা 4জন লোক কত প্রকারে উঠে নদী পার হতে পারে? বলছে একটি নৌকা 3জন লোক উঠতে পারে, ঠিক আছে? নৌকাটিতে 4জন লোক কত প্রকারে পার হতে উঠে নদী পার হতে পারে? এটা কিভাবে করা যায়? এটা এটা কি 4C3? 3 এই তো আর কি। 4C3 সমান কত? 6 4 4 4 হ্যাঁ 4 4C3 4, 4। এটা অ্যান্সার। তবে এখানে আর একটু কিছু আছে যে আমরা যদি বলতে পারি এখানে, যে এখানে 4C করলাম, মানে প্রথমবার আমাদের কি হলো 3জন চলে গেল, পরের বার কি করবে? বাকি থাকবে একজন, তাহলে একজনের মধ্যে আর কম্বিনেশন হবে না, ঠিক আছে? হুম, এই জন্য এটাই অ্যান্সার। আচ্ছা, পরেরটাই চলে যাই। সবাই আমরা পড়ি। সবাই একটা একটা করে পড়বো, হ্যাঁ? আমাদের তো এখানে দেওয়া থেকে একজন পড়বো, হ্যাঁ? হুম, আমার বারবার একই কথা বলতে হচ্ছে যে পড়ি পড়ি পড়ি, এটা তো একজন পড়ে ফেললেই হয় দ্রুত, হ্যাঁ? আমি এখন এক বলছি, হ্যাঁ, পরবর্তী একটি যে আছে পাঠ্যপুস্তকে সে পড়ে। ঘনক নিয়ে কত প্রকারে বিন্যাস তৈরি করা যায় যাতে প্রথমে একটি স্বরবর্ণ থাকে? আচ্ছা, এর এখানে আগে স্মার্ট। হ্যাঁ, একটা আছে আপনার স্বরবর্ণ, আর মোট সংখ্যা হচ্ছে 5টা। হ্যাঁ, মোট সংখ্যা আছে 5টা। আচ্ছা, তাহলে এ যদি আমরা, তার মানে এর কোনো কাজ নেই আর কি, এ সবসময় কি থাকবে? শুরুতেই থাকবে, শুরুতেই থাকবে। তাই না? তাহলে কি অ্যান্সার কি 24 নাকি? এ তো শুরুতেই থাকবে, একে নিয়ে কোনো কাজ নেই, এ স্থির। বাকি 4 ফ্যাক্টোরিয়াল সমান 24। ক্লিয়ার? হ্যাঁ ভাই।
পরেরটা চলে যাই। অ্যাডভান্স শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়? অ্যাডভান্স শব্দগুলি এর সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়। হ্যাঁ, হ্যাঁ, এই 8টা শব্দ এইট আসবে। তাহলে আমাদের অ্যাড ভি এ এন সি ই ডি অ্যাডভান্সড, এখানে বর্ণ কয়টা আছে? 8। 8টা। তাহলে 8 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ আছে কয়টা? এ আছে 2টা, তাহলে 2 বি ফ্যাক্টরিয়াল। ডি ডি আছে আছে কয়টা? 2টা, ডি আছে 2টা। আচ্ছা, এর জন্য তাহলে আমাদের ডি হলো 2টা, তাহলে কি 2 ফ্যাক্টরিয়াল। তারপরে ভি আরো তো কিছু নাই। আছে? না, আর তো নাই, দেখা যায় না। আর নেই, আর আর কিন্তু আমাদের মানে ডাবল নেই, তাহলে অ্যান্সার কত আসে? এটা নরমাল করে দেখি কত আসে, আর করে দেখবো, ঠিক আছে? 1000, 10,000, 80। আমরা নরমাল কনভেনশনাল এটা করে দেখবো, ঠিক আছে? 10,080। 8 ফ্যাক্টরিয়াল মানে কিভাবে করবো? আমি ডাইরেক্ট এগুলো তো 7 ফ্যাক্টরিয়াল সমান 40,320, আর এই 8 ফ্যাক্টরিয়াল সমান কত যদি মুখস্থ করতে বলে গেছি, ঠিক আছে? যদি কেউ মুখস্থ করে রাখে তাহলে তার জন্য অনেক সুবিধা হয়ে যায়, ঠিক আছে? 40,320 কেজি আমরা গুণ দিই, 40,320 ইন্টু 8, 3,22,560। একে 4 দ্বারা গুণ করলে এরকম, আচ্ছা এরকম আসবো। 40,300, 40,300, 320 ভাগ 4। 8 ফ্যাক্টোরিয়াল হচ্ছে আপনার 40,320। 8 ফ্যাক্টরিয়াল সমান 40,320, এটা মুখস্থ থাকলে কিন্তু 4 দ্বারা ভাগ করে সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, তারপর পরেরটা চলেছি আমরা। একটি দাবা খেলার প্রতিযোগিতায় 4 জন প্রতিযোগীর প্রত্যেকে অন্য একজন খেলোয়াড়ের সাথে একবার মাত্র খেলবে। সর্বমোট কতগুলো খেলা অনুষ্ঠিত হবে? আমরা দুইবার পড়বো, হ্যাঁ, তাহলে আমাদের না, এটা সুবিধা। 4 জন না, 8 জন বলছে। একটি দাবা খেলার প্রতিযোগিতায় 8 জন প্রতিযোগীর প্রত্যেকে অন্য একজন খেলোয়াড়ের সাথে একবার মাত্র খেলবে। সর্বমোট কতগুলো খেলা অনুষ্ঠিত হবে? আচ্ছা, একবার মতো খেলবে, ঠিক আছে? তার মানে কি এটা আমাদের কি হবে? 8 তাহলে কি 8 কি 7 কি হবে? কারণ 7 জন প্রতিযোগী না, নাকি 8 কি 1? আচ্ছা, এটা কি পি পি ওয়ান হবে না পি সি ওয়ান হবে? আমরা কিভাবে বুঝবো এটা? এইট সি হবে না পি হবে? আমরা যদি বাছাই করবো, তাই না? তাহলে কি হবে? এইট সি, হ্যাঁ, টু। তাহলে এইট সি টু মানে কি 7,58 ভাগ 2, 28, আচ্ছা, তাই না? এই যে এইট সি টু মানে কি 8 ইন্টু 7। 7 ভাগ 2। আমাদের এটা এটুকু বুঝতে তো কারো কোনো সমস্যা নেই, আছে? না, না। আচ্ছা, তার মানে আমাদের শুরুতে কিন্তু প্যারা দিয়েছে, বুঝছো বুঝি? এখন কিন্তু আর আমাদের প্যারা লাগতেছে না, ঠিক আছে? বা লাগবে না ইনশাআল্লাহ সামনে। হ্যাঁ, বলো এগুলা পরটা। পাবলিক শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস তৈরি করা যায় যাদের প্রথমে স্বরবর্ণ থাকবে? পাবলিশ, 5 ফ্যাক্টোরিয়াল আনসার না ভাইয়া? 5 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, 5 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে আই তো স্থির থাকবে। হুম, ইউ তো আছে। আচ্ছা, ইউ আছে। ইউ আছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। স্বরবর্ণগুলো, আচ্ছা, তাহলে আই এবং ইউ শুরুতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, 3 ফ্যাক্টরিয়াল। পি আর এল সি 3 ফ্যাক্টোরিয়াল। না, হ্যাঁ, 4 ফ্যাক্টোরিয়াল না, 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, হ্যাঁ, তার আচ্ছা 4 ফ্যাক্টরিয়াল কেন? কারণ এই আই এবং ইউ হলো একটা, আর বাকি হলো তিনটা, ঠিক আছে? 3। তাহলে আমাদের 4 ফ্যাক্টরিয়াল, কিন্তু ঠিক আছে? অ্যান্সার তো হয়। অ্যান্সার তো তারপর কি 2 ফ্যাক্টরিয়াল, কারণ আবার ওই আই এবং ইউ নিজেরা সাজবে। তাহলে কি 4 ফ্যাক্টরিয়াল 24, আর 2 ফ্যাক্টরিয়াল কত অ্যান্সার? 4 ফ্যাক্টোরিয়াল 24। ঠিক দেখুন। আচ্ছা, দেখো এটা আমি আসতেছি একটু, হ্যাঁ, তোমরা একটু চিন্তা করো answer।
পি ইউ পি পিবিএলসি। আচ্ছা, 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল হবে না তাহলে? কারণ হচ্ছে এখানে পি একটা, বি একটা, এল একটা, সি একটা, চারটা, আর আই ইউ মিলে একটা, পাঁচটা। 5 ফ্যাক্টোরিয়াল। তো আচ্ছা, পাবলিক, পিইউবি এলআইসি পাবলিক, হ্যাঁ। তাহলে আমাদের হ্যাঁ, কি এখানে কি বলছে পাঁচটা। এখানে? আই ইউ বাদ দিয়ে ভাইয়া চারটা থাকার কথা না? তাহলে আই ইউ সহ 5 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা। ও আচ্ছা, তার মানে এই চারটা 5 ফ্যাক্টরিয়াল, তাই 4 ফ্যাক্টরিয়াল তো হবে না এখানে। হ্যাঁ, 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল এবং 2 ফ্যাক্টরিয়াল, 120, 5 ফ্যাক্টরিয়াল মানে 120 আর ইনটু 2 ফ্যাক্টরিয়াল, তার কি 240 ইঞ্চি। এর কারোর মধ্যে সমস্যা আছে বুঝতে? না। মানে এতগুলা চোখের সামনে আমরা কি করতেছি, ভুল করে যাচ্ছি, নিজ দিকে আমরা আমাদের চোখগুলো মেরে নিচ্ছি। দ্যাটস মিন্স উই আর নট ইনটিউটিভ। এখন আমরা ম্যাচিউর হয়েছি না পরীক্ষার জন্য, কারণ আমরা পরীক্ষায় কোনো টাইম পাবো না। পরীক্ষা হওয়ার কোনো চিন্তা করার টাইম নেই, ঠিক আছে? পরীক্ষা হলে ক্যালকুলেশনের টাইম। আমরা পরীক্ষা হলে যাইবই শুধু ক্যালকুলেশনের জন্য। পরীক্ষা হলে ব্রেন থেকে যে একটা জিনিস বের করবো এরকম কিছু না, মুখস্থ জিনিস আছে, ব্রেনে আছে, সব সেট আপ আছে, জাস্ট ক্যালকুলেশন করবো ওখানে থেকে, তাও ইজি হইতে, তাহলে সময় পাবো না। দেন লিভ শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়? LEA ভিই। DE, তাহলে আমাদের এটা কি কত হবে? 5 ফ্যাক্টরিয়াল এর অ্যান্সার 60 নাকি 5 ফ্যাক্টোরিয়াল বাই কত হবে? জি ভাই 60 হবে। 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টরিয়াল কেন? ই দুটো আছে। এই দুইটা আছে, হ্যাঁ, তিনটা থাকলে আমরা 3 ফ্যাক্টরিয়াল দিতাম, তাই না? এই, তারপরে চলে যাই। অ্যান্সার কি 60, তাই না? হ্যাঁ, অ্যান্সার 60। তারপরে যাই, প্ল্যানেট শব্দটি, হ্যাঁ, পড়ি আমরা। প্ল্যানেট শব্দটির অক্ষরগুলো কত উপায়ে সাজানো যায়? প্ল্যানেট এটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল মানে কত? 720। আর 6 ফ্যাক্টরিয়াল অ্যান্সার দেওয়া আছে, হ্যাঁ, বের করার দরকার নাই, মানে 6 ফ্যাক্টরিয়াল অ্যান্সার দেওয়া আছে। হ্যাঁ, তারপরে যাই আমরা, হ্যাঁ, দ্রুত পড়বো। জার্মানি শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায় যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি ব্যঞ্জন বর্ণ থাকে? গুড। তার মানে এখানে আমাদের বাংলা শব্দের কয়টা আছে? 7টা। ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 3, 4, 5। 5টা। জার্মানি, তার মানে জার্মানি, GRMA, তার মানে সর্বর্ণ কয়টা আছে? 5। দুইটা। সর্বর্ণ ও দুটো। সরি, ব্যঞ্জন বর্ণ 5টা, সর্বর্ণ 2টা। এই দুইটা, তাই না? শেষ। আমাদের এই ডেটাগুলো মাথায় থাকতে হবে আলাদা আলাদা ভাবে, ঠিক আছে? থাকলে আমরা আমাদের জন্য তখন আর বেশি টাফ হবে না, ঠিক আছে? তাহলে জার্মানি শব্দটি, তাহলে প্রথমে আমরা কি করতে পারি? প্রথমে আমরা 5P1 পাঁচটার যে কোনো একটা নিতে পারি। এটা সাজানোর ক্ষেত্রে বলছে তো, যে পাঁচটার যে কোনো একটা প্রথম শূন্যস্থায়ী ব্যঞ্জন বর্ণ পূর্ণ করার যে উপায় রয়েছে কয়টা? 5P1 ওয়াতে পাঁচটার যে কোনো একটা নিব, হ্যাঁ। তার মানে এখন এটা নিয়ে নিলাম, যে কোনো একটা ব্যঞ্জন বর্ণ নিলাম, ঠিক আছে? প্রথম সংখ্যার জন্য যে কোনো একটা, মানে প্রথমে যে সংখ্যাটা বসবে ওর জন্য যে কোনো একটা, পাঁচটার মধ্যে যে কোনো একটা। 5P1। 5P1। এখন 5 ফ্যাক্টরিয়াল নিলাম না কেন? 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টরিয়াল নিলে কিন্তু আমাদের সমস্যা হইতো কি, যে এখানে 120 ওয়েতে 5 ফ্যাক্টরিয়াল ওয়েতে সাজাতে পারবো, কিন্তু আমাদের তো ব্যাপারটা হলো ওইটা না। এখানে 5P1 যে কোনো একটা নেব, ঠিক আছে? ওই পাঁচটার যে কোনো একটা এখানে সাজাবো, ঠিক আছে? আচ্ছা, তারপর এই পাঁচটার যে কোনো একটা নিলাম, আর বাকিগুলা কিভাবে সাজতে পারবে?
মানে ভাই প্রথম সংখ্যাটা মানে প্রথম বর্ণটা ব্যঞ্জন বর্ণই হইতে হবে, এই জন্য হুম, 5p1 নিচ্ছি না? ইয়েস। ভাই এখানে কি একটা বিষয় হচ্ছে কি 5p আপনার প্রথম সংখ্যাটা যদি যে কোনো একটা হয়, বাকি সংখ্যাগুলো কি আপনার মাঝখানে স্বরবর্ণ ঢুকে যেতে পারে এই কারণে? মানে শুধু আমাদের বলি, এখানে আমাদের ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 5টা, তাই না? আর 2টা হলো হ্যাঁ, স্বরবর্ণ। 2টা স্বরবর্ণ রয়েছে কোথায়? এখানে এই যে এটা না, জার্মানিতে। জার্মানি, সরি, এখানে তো দেখতেছি GRMNY। এই জার্মানির যে কোনো একটা এখানে আমরা নিয়ে নিলে বাকিগুলা বসাইতে আমাদের কোনো সমস্যা নেই, যেখানে মন চায় সেখানে বসাইতে হবে, ঠিক আছে? বাকি আমাদের 6টা প্লেস থাকবে, 6টা। হ্যাঁ, এই আর হচ্ছে আপনার আরেকটা কোশ্চেন হচ্ছে, যেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল যদি দিতাম সেক্ষেত্রে কি আপনার প্রথমে ওই 5টা সংখ্যাই থাকতো, হ্যাঁ, প্রথমে এই প্রথমে এই ব্যঞ্জনগুলোই 5টা, থাকতো? হ্যাঁ, এই ব্যঞ্জন বর্ণগুলোই থাকতো শুধু। তারা তো এই কথা বলেনি, তারা শুধু বলছে প্রথমে ব্যঞ্জন বর্ণ থাকবে একটা, পরে কি হবে না হবে তাদের কোনো টেনশন নেই, ঠিক আছে? পরে আমাদের টেনশন করার দরকার নেই। এই তাহলে তার ফাইভ মানে পি ওয়ান হ্যাঁ 5p1 আর থাকবে কত? তাহলে আমাদের 7টা থেকে একটা চলে আসলো এখানে, আর থাকবে 6টা। 6টা যেভাবে মন চায় সেভাবে সাজবে। 5 ইন্টু এই ম্যাথ গুলো করে করে ব্রেনের ভিতরে মানে সেট আপ করে ফেলতে হবে, তা না হলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে একটু ঝামেলা হতে পারে। কত আসেন স্যার? 36। 3600। ভাই ম্যাথটা একবার এক্সপ্লেইন করেন। আচ্ছা, এখানে আমাদের জার্মানি শব্দটি প্রথম 5টা হলো কি ব্যঞ্জন বর্ণ, আর 2টা হলো কি স্বরবর্ণ। আচ্ছা, এখন বলছে বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায় যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি ব্যঞ্জন বর্ণ থাকে। তাহলে প্রত্যেক ব্যঞ্জনে আমরা কি করতে পারি? 5p1 প্রথমটা আমরা ফিক্স করে দিলাম, ঠিক আছে? প্রথমে আমরা কি করবো? 5p1 পাঁচটা যে কোনো একটা নিয়ে নিলাম, বিন্যাসের যে কোনো একটা নিয়ে নিলাম, 5p1। এটা কি আমাদের ক্লিয়ার? এখন 5p1 নিলাম আর বাকি থাকে কয়টা? 6টা। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। 6টা আমরা যেভাবে মন চায় সেভাবে সাজাতে পারবো। এই ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা কি আমরা বুঝি? 6 ফ্যাক্টোরিয়াল কি, এই জিনিসটা কি বুঝি আসলে? ভাই 5 কেন নিলাম, মানে 5p1 কেন নিলাম? যে মানে বলছে যে প্রত্যেকটার প্রথমে একটা, ও আচ্ছা আচ্ছা, প্রথমে একটা ব্যঞ্জন বর্ণ, আর আমি দেখতেছিলাম প্রথমে একটা স্বরবর্ণ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা 5p1 নিয়ে নিলে আমাদের 7টা বর্ণের ভিতরে, হ্যাঁ, 5p1 নিলাম, একটা তো এখানে হয়ে গেল। তাহলে আমাদের থাকবে কত? বাকি থাকবে 6টা, 2টা স্বরবর্ণ এবং 4টা ব্যঞ্জন বর্ণ থাকবে, ঠিক ব্যঞ্জন আছে? বর্ণ। তাহলে তাদের নিজেদের মধ্যে এখন ওই 6টার মধ্যে ফ্যাক্টোরিয়াল হবে। তারা কিভাবে বুঝবে সামনে আগে পিছনে যতভাবে সাজানো যায় সেটা হবে 6 ফ্যাক্টোরিয়াল হতে, ঠিক আছে? সমস্যা নেই, এটা আমরা রেকর্ড রাখবো। আবার দেখলে না প্রয়োজন আবার ব্যাখ্যা করবো। হ্যাঁ, এটা দেখো, পরেরটা পড়ো কেউ। আদনান চলে আসছে, আদনান পড়ো। একটি ক্লাসে 12 জন শিক্ষার্থীর মধ্যে থেকে প্রতিবার 4 জন নিয়ে কতজন কমিটি গঠন করা যায় যেখানে 3 জন ছাত্রী কোনো কমিটিতে থাকবে না? আচ্ছা, তাহলে 12 জন শিক্ষার্থী আছে, স্টুডেন্ট হলো কত? টোটাল স্টুডেন্ট টোটাল স্টুডেন্ট 12। আচ্ছা, এখন 3 জন থাকবে না, শেষ, তার মানে 9, তাই না? 12 মাইনাস কি 3, 3 জন না থাকলে আমরা কি হবে? 3 জন বাদ দিয়ে দিই, কত? 9। ক্লিয়ার? বলছে 4 জন নিয়ে কতটি কর্মকর্তা যেখানে 3 জন ছাত্রী কোনো কমিটিতে থাকবে না। তাহলে 9c কত? 4। 9c 4, 9c 4 মানে কি? 9 ইন্টু, মানে ল্যাপটপে কিবোর্ডে অবশ্যই একটা ইন্টু চিহ্ন দিয়ে দেওয়া উচিত ছিল, ঠিক আছে? ডেডিকেটেড, তাহলে সময় লাগে অনেক। 9 8 7 6, বা কাস্টমাইজ করার একটা সিস্টেম থাকা উচিত ছিল, আছে মনে হয়, আই ডোন্ট নো, মেবি 24। অ্যান্সার কত আসে?
মানে 4 ফ্যাক্টরিয়াল আমরা নিচে দিতাম। দেখি আমরা জাস্ট 4 ফ্যাক্টরিয়াল মানে কত 24। এই কম্বিনেশন যেগুলো নরমাল ট্র্যাডিশন যে হয়ে আছে সেভাবে আমরা কিন্তু করে নিতে পারি, ঠিক আছে? এটা নিয়ে আমাদের কথা বলার দরকার আছে। এটা কিভাবে আসছে? না ভাই। যদি কারো লাগে আমরা বলবো, ঠিক আছে? মানে এটা আমরা যদি এই যে 9 আমাদের ট্রেডিশনাল ওয়েটা শিখেছি, 9 ফ্যাক্টরিয়াল বাই 9 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল, এটাই তো আমাদের ট্রেডিশনাল নিয়ম। এনসিআর সমান n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? এভাবে করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 126 হবে। হ্যাঁ, অ্যান্সার কি 126 আসছে? জি ভাই। পরেরটাই চলে যাই। আমাদের কনফিউশন থাকলে কোনো সমস্যা নেই, কারণ এই রেকর্ডগুলো আমি চেষ্টা করবো যে মানে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? মানে সময় লাগে এগুলো করতে, এটা না আসলে সবসময় মানে করা সম্ভব হয় না। হ্যাঁ, আমার অনেক ল্যাপটপে ভিডিও টিডিও আছে, আমি এগুলো আপডেট করি না বা করার মানে সম্ভব না, সময় নেই। আমি মানে আচ্ছা, হ্যাঁ, তারপরে চলে যাই। একজন ছাত্রের কোনো পরীক্ষায় 12টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাকে প্রথম 5টি প্রশ্ন হতে ঠিক 4টি প্রশ্নের উত্তর দিতে হয়। কতভাবে সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারে? মানে একজন ছাত্রের কোনো পরীক্ষায় 12টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর দিতে হয়, ঠিক আছে? 12টি প্রশ্ন থেকে সে কি করবে? 6টি প্রশ্নের উত্তর দিবে। তাকে প্রথম 5টি হতে 4টি, তাহলে 5C কত 4, তাহলে 5C4 হলো তার প্রথম। 5C4 মানে কি? 5C4 মানে 5। 5C4 মানে কত আসে? 5 5 5। আচ্ছা, 5C4 মানে যদি 5 আসে, তারপরে তার অ্যান্সার কত করবে সে? টোটাল 6টি। 6টি। তাহলে আমাদের 5C তাহলে চলে গেল, 4 চলে গেল, ঠিক আছে? তাহলে আমাদের বাকি থাকে কয়টা? 2টা। তাহলে প্রথম 5 মানে 12টা থেকে 5টা চলে গেল। 5C প্রথম 5টা থেকে 4টা করেছে, তাহলে আমাদের 12টা থেকে 5 গেলে কত থাকে? 7। বাকি জি 7টা ভাই। থেকে সে 2টা অ্যান্সার করবে, জি। কত হয়? 21, ঠিক আছে? তাহলে আমরা কি করব? এটা গুণ করব, তাই না? 21 আর 5 21 ইন্টু 5 সমান 105। 105 অ্যান্সার। এটাই অ্যান্সার। তারপরে আমরা চলে যাই পরেরটা পড়ি। 8 জন বালক ও 4 জন বালিকা থেকে আর 4 জন বালক ও 2 জন বালিকা বিশিষ্ট দল কত উপায়ে গঠন করা যাবে? বালক হলো 8 জন, গুড। 4 জন বালিকা, গার্ল হলো 4 জন, গুড। 8 জন বালক থেকে 4 জন বালিকা থেকে 4 জন বালক, এটা স্পেসিফিক ফিক্স করে দিচ্ছে, তাহলে আমাদের ম্যাথটা সহজ হয়েছে, জি। তাই না? তাহলে 8 জন থেকে কি করতে হবে? 8C4 8C4 ইন্টু ইন্টু 4C2 4C2 4C2, অ্যান্সার কত আসে? আমরা কিন্তু খাতাতে করব, অনেকে আছে আমরা খাতায় করি না, ঠিক আছে? তো যারা খাতায় না করব, এখানে শুধু বুঝবো, তাদের জন্য একটা মানে বাজে সংবাদ হলো কি, এগুলোকে মানে খুব বেশি একটা কাজে লাগবে না। মনে হবে যে ক্লাসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, কিন্তু ইন রিয়েল লাইফে আমরা আবার ভুলে যাবো, ঠিক আছে? এই জন্য আমরা চেষ্টা করবো যে খাতাটা সামনে রাখার জন্য এবং করবো হাতে হাতে, ঠিক আছে? কত হয় 8C4 মানে কত হয়? এর সময় কত আসে অ্যান্সার? তাহলে হবে 420। ওটা আমাদের কত হবে? 420। 8C4 সমান একটু আগে করলাম আমরা 70, আর 4C2 মানে কি? 4C2 মানে হচ্ছে 6 ভাই। 470। তারপরটা চলে যাই আমরা 420। হ্যাঁ, পরেরটা পড়েন।
এগুলো অলরেডি আমরা করেছি। 9C3, ঠিক আছে? জি ভাই। 9টি বিন্দু দিয়ে কতগুলো ত্রিভুজ আঁকানো যাবে? ত্রিভুজ মানে কি আমরা বুঝি? 3টি বাহু, 3টি বিন্দু, 3টি কোণ। ঠিক আছে? তাহলে 3টা বাহু থাকে না ত্রিভুজের, 1টা 2টা 3টা। তাহলে 9C3 সমান কত? 9 into 8 into 7 divided 9 into 6 8 into 7 ভাগ 6, 2 3 4 3 4 মানে 3 ফ্যাক্টরিয়াল মানে 6, 84 84 অ্যান্সার। আর বুঝতে সমস্যা আছে? তারপর এটা আমরা করবো না, ঠিক আছে? 7C 5C 7C 4 8C 4, কারো সমস্যা আছে এটা করার জন্য? করা দরকার আছে? দরকার আছে কারো এটা করা? না ভাই। তারপরে চলে যাবো। হ্যাঁ, দ্রুত বলবো, যদি কারণ না লাগে আমরা চলে যাবো সামনে। হ্যাঁ, অ্যাডভান্স শব্দটির বিন্যাস সংখ্যা ফ্রেশ শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ? তার মানে এখন বলো তো এখানে নিচে থাকবে কোনটা বলো তো? অনেকেরই এটা সমস্যা। শব্দটির বিন্যাস সংখ্যা, ফ্রেশ শব্দটির বিন্যাস, অ্যাডভান্স শব্দটা নিচে থাকবে। বিন্যাস সংখ্যা, ফ্রেশ শব্দটির বিন্যাস সংখ্যা এর আছে কোনটা? সংখ্যার ফ্রেশ ফ্রেশ এর আছে না, ফ্রেশের পরে এর আছে না, যার সঙ্গে এর থাকবে সেটা নিচে হবে শেষ। এটা আমাদের ম্যাথের বস খায়রুল স্যার যে আছে, জি ওনার মানে Theory. শর্টকাট প্যাক, ঠিক আছে? আমি আসলে অনেকের ভিডিও টিডিও আগে দেখতাম, এখন আসলে খুব দেখার সুযোগ পাই না। হ্যাঁ, তা দেখি, মানে দেখা উচিত। আমরা যত দেখবো তত বেশি শিখবো। এটা আমাদের নিজেদের স্টুডেন্ট হতে পারে, স্যার হতে পারে। শিখার কোনো শেষ নেই। মানে আমি এই জিনিসটা বিলিভ করি, ঠিক আছে? এত পরিমাণ শিখার শেষ নেই জীবনে, আসলে মরার আগ পর্যন্ত কেউ শিখে শেষ করতে পারবে না। তাহলে এর কত হবে? অ্যাডভান্সের বিন্যাস সংখ্যা কত হবে? একটু আগে আমরা করছিলাম 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 ফ্যাক্টরিয়াল। আর এ আছে কয়টা এখানে? আমরা অ্যাডভান্সের জন্য করি, হ্যাঁ অ্যাডভান্সের জন্য করি কত? 8 ফ্যাক্টরিয়াল ভাগ এ আছে 2টা, তারপর কি আছে? ডি আছে 2টা, আর কিছু আছে ওভারল্যাপিং? না আর নাই। কত হয় এখানে? ফ্যাক্টোরিয়াল 10,080 হবে করলে। 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড। এই 8 ফ্যাক্টরিয়াল সমান কি? 40,320 টা একটু আগে বললাম না? জি 40,320 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 10,080 হবে, ঠিক আছে? জি 80 80 160। এক্ষেত্রে ফ্রেশ এভাবে করলে আমাদের কত হবে? ফ্রেশ সমান কত? এফ আর ই এস এস 6 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল মানে 320। অ্যানসার কত হবে? ভাই এটা 5 না, ফ্রেশের এটা 5 ফ্যাক্টোরিয়াল না? ও আচ্ছা আচ্ছা, 5 ফ্যাক্টরিয়াল, 5টা আছে। 120 দ্বারা ভাগ করলে কত আসবে? 120। 10,080 ডিভাইডেড 120 84। 84 টাইমস শেষ। এরই অ্যানসার 84 টাইমস। তারপরে চলে যাই আমরা। স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে ভাই। রেখে বিকাম শব্দ হ্যাঁ, হ্যাঁ। কতভাবে সাজানো যায়? আগেরটাতে কি বললো যে অ্যাডভান্সড এর বিন্যাস ফ্রেশের বিন্যাসের কত গুণ? তো এখানে বিন্যাস বলতে মানে শুধু ফ্যাক্টোরিয়াল বুঝিয়েছে। বিন্যাস মানে আমরা সাজানো, খালি- বিন্যাস মানে সাজানো, একদম স্পষ্ট। ও আচ্ছা, বিন্যাস মানে কি? সাজানো। আর কম্বিনেশন বা পারমুটেশন, বুঝছো? হ্যাঁ সমাবেশ। বিন্যাস মানে সাজানো, আর সমাবেশ মানে বাছাই। ও ওই দুইটা বিন্যাস মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসায় লিখে রাখো, মাঝে মাঝে এটা মুখস্থ করবা, ঠিক আছে? মন খারাপ থাকলে যে ম্যাথটা পারতেছি কিনা। হ্যাঁ,
আচ্ছা। বিন্যাস মানে হচ্ছে সাজানো। তারপরে যাই আমরা পরেরটা একটু পড়ে ফেলি দ্রুত। স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে বিকামস শব্দটি কতভাবে সাজানো যায়? স্বরবর্ণগুলো জোড় স্থানে রেখে বিকাম শব্দকে কতভাবে সাজানো যায়। আচ্ছা, তার মানে আলটিমেটলি এখন আমাদের ওভারল্যাপিং শুরু হয়ে গেছে না? এগুলো কিন্তু আমাদের করার কথা না, হ্যাঁ, তারপর আমরা জি করি, ভাই। ঠিক আছে? এগুলো কিন্তু ওভারল্যাপিং হয়ে গেছে। এখন বি, এখানে কয়টা বর্ণ আছে সর্বমোট? 7টা। 7টা। আচ্ছা, এখানে স্বরবর্ণ বলছে ই আছে, সবাই একটু কাইন্ডলি বলবেন, ঠিক আছে? 2টা ই, একটা ও। আমাদের 3টা স্বরবর্ণ রয়েছে এবং স্বরবর্ণগুলো কি দুইটা একই ধরনের আছে, হ্যাঁ, ই এবং আচ্ছা। আচ্ছা, আর বাকি তাহলে থাকে কয়টা? 7টার মধ্যে 3টা চলে গেলে 4টা। থাকে 4টা। 4টা, ঠিক আছে? তাহলে 4টা ব্যঞ্জন বর্ণ আছে, তাই না? তো 4টা ব্যঞ্জন বর্ণ আর একটা কি এইটা। ও আচ্ছা, স্বরবর্ণগুলো কি করতেছে আবার বলে দিছে কেবল জোড় স্থানে রাখার জন্য, তাই না? জি। স্বরবর্ণগুলো যদি আমরা জোড় স্থানে রাখি, 2, 1 2 3 4, 3টা জায়গায় রাখা যাবে। সো 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা স্বরবর্ণগুলোকে রাখবো কোথায়? জোড় স্থানে। এই জোড় স্থানগুলো, তার মানে কি 3 ফ্যাক্টোরিয়াল। আবার কি রয়েছে? দুইটা ই আছে, এজন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, তাহলে সমান 3। 3। আর এখানে আছে কি আমাদের ব্যঞ্জন বর্ণগুলো আর কি করবে? 4 ফ্যাক্টোরিয়াল। ব্যঞ্জন বর্ণগুলো 4 ফ্যাক্টোরিয়াল। কারণ ব্যঞ্জন বর্ণগুলো তো 24। মানে আর বাকি যে বিজোড় স্থান থাকবে শুধু এগুলো, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি? কত হয় এখানে? আমরা কিন্তু এভাবে ডিরেক্ট করে 72। এবার 72 आंसर, দিস ইজ দ্য आंसर। ক্লিয়ার? তারপরে চলে যাই। ভাওয়াল কি 2টা দেখে হচ্ছে 2 দিয়ে ভাগ দিছি? হ্যাঁ হ্যাঁ, যদি 3টা থাকতো আপনার তখন কি করতাম আমরা? তাহলে 3 দিয়ে ভাগ দিতাম, 4টা থাকলে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ মানে দিতাম। একই ধরনের যা থাকবে সেগুলোতে ভাগ দিতে হবে, এটা হলো বিন্যাস করার জন্য, আচ্ছা, ঠিক আছে? আর পরে 4 দিয়ে কেন গুণ দিছি? কারণ এখানে এখানে এই যে হচ্ছে যে বাকি 4টা কনসোনেন্ট আছে আমার। ও আচ্ছা। বাকি 4টার মধ্যে বাকি কনসেপ্ট আছে 4টা না? এই যেখানে দেখো, যদি এগুলো লিখে দেই নেই, যে এখানে আমাদের কি আছে? স্বরবর্ণ রয়েছে কয়টা? এইটা। বাকি 4টা কনসোনেন্ট আছে এবং তারই সাথে বাকি 4টা ঘরও আছে। হ্যাঁ, মানে আমাদের দেশে যারা গরিব মানুষ তাদের আসলে ইলেকট্রনিক ডিভাইস অনেক সমস্যা, হ্যাঁ, এত বাজে ইলেকট্রনিক ডিভাইস থাকার কারণে, হ্যাঁ, এত লিমিটেশন, কিনতে পারি না, দাম মানে টাকা পয়সা না থাকার কারণে। সিরিয়াস সিরিয়াস কি সিরিয়াস, কোন? আমি আমার টাকা পয়সা নিজে থাকলে আমি ভালো ডিভাইস কিনতাম, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি আদনান দেখো, ইও আছে না, তার এখানে ব্যঞ্জন বর্ণ কি কি আছে? বি, সি, এম, এস, ঠিক আছে? এখানে আমাদের 4টা কি ব্যঞ্জন বর্ণ না আদনান? তাহলে কি এরা নিজেরা কি সাজবে এখানে প্রফেক্টলি হইতে? শুরুতে আমাদের সেশনের যে শুরুতে মানে সেশনগুলো মিস করে ফেলি না, কয়েকটা সেশন মিস করে ফেলে একটু টাফ হয়েছে। শুরুতে 3টা 4টা সেশন আমরা 2টা থেকে 3টা সেশন যদি আমরা নিয়মিত থাকি, পড়ার তেমন বুঝতে সমস্যা হয় না। আচ্ছা, আমাদের 12টা বেজে গেছে, আরেকটা ম্যাথ করি, হ্যাঁ? দিস ইজ লাস্ট ম্যাথ, দিস ইজ আওয়ার লাস্ট ম্যাথ। প্রিভিয়াস শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে? প্রিভিয়াস। তাহলে এটা আদনান বলো, আদনানের দায়িত্ব এটা। প্রিভিয়াস শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে? আচ্ছা, প্রিভিয়াস, আচ্ছা, এখানে প্রথমে চিন্তা স্বরবর্ণ করো এখানে আছে বর্ণ, টোটাল না 4টা, দেখো এখানে বর্ণ কয়টা আছে এটা বলো আগে। বর্ণ আছে 8টা। তাহলে 8টা এটি লিখে ফেলবো, বুঝছো? যে টোটাল বর্ণ আছে 8টা। তাহলে এখন স্বরবর্ণ কয়টা আছে? 4টা। কি কি বলো?
ই আই ও ইউ। এটা হলো আমাদের চারটা, ঠিক আছে? চারটা স্বরবর্ণ রয়েছে। ব্যঞ্জন বর্ণ কয়টা রয়েছে? ব্যঞ্জন হচ্ছে চারটা। তাহলে আমাদের ব্যঞ্জন আছে কয়টা? চারটা। যেমন চারটা। এখন দেখো আদনান বলছে স্বরবর্ণগুলোকে একত্র রেখে, বুঝছো? স্বরবর্ণগুলোকে আমাদের কি করতে হবে? একত্রে রাখতে হবে। তাহলে স্বরবর্ণগুলো তুমি ধরো একটা রাবার দিয়ে বেঁধে ফেললা, তাহলে কি স্বরবর্ণগুলো টোটাল কি হয়ে যাবে? একটা হয়ে যাবে, বুঝছো? স্বরবর্ণগুলো তুমি রাবার দিয়ে বেঁধে ফেললা, বুঝছো? কারণ হ্যাঁ। এগুলা তুমি এক জায়গায় রাখতে পারবা, ঠিক আছে? অন্য জায়গায় নিয়ে যেতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এরা আবার কি করতে পারে? নিজেরা নিজেদের মধ্যে কি সাজতে পারবে, কোনো সমস্যা নেই, বুঝছো না? ধরো তোমার কাছে 5টা বই আছে, 8টা বই আছে, তোমাকে বললাম যে 5টা বই, 4টা বই তুমি এক জায়গায় রাখবে, ঠিক আছে? যে প্রথম লাল নীল কালো এই 4টা বল যেগুলো স্বরবর্ণ ধরো, হ্যাঁ, যে বলগুলোর নাম হচ্ছে ই আই ও ইউ, এগুলো একসঙ্গে রাখবা, ঠিক আছে? তুমি বইগুলা কিন্তু মানে এখানে 4টা ই আছে, মানে স্তূপ আছে, তো তুমি চাইলে এই ই আই ও ইউ এই জিনিসটা বেসিক আসলে, হ্যাঁ, ই আই ও ইউ প্রথমে তুমি এই স্টাইলে বইগুলো রাখতে পারো, তাই না? অথবা এরভাবে রাখতে পারো, ই আই ইউ ও রাখতে পারো কিনা, মানে এইটা এখানে রাখবা, এটা এখানে রাখবা। তারপর তুমি এরকম রাখতে পারো, ইউ আই ও রাখতে পারো কিনা, মানে এগুলো নিজেদের মধ্যে কি তার সাজবে, তাই না? এই আচ্ছা, তাহলে দেখো আমরা কি করলাম, যে স্বরবর্ণগুলো যদি এক করে ফেলো, হ্যাঁ, আর ব্যঞ্জন বর্ণগুলো আলাদা আলাদা, সমস্যা নেই। তাহলে এখানে আমাদের কি 4+1 এর কি 5 ফ্যাক্টরিয়াল হবে না? স্বরবর্ণগুলো একটা করে ফেলছে, বেঁধে ফেলছে, আর বাকি থাকে কয়টা? এই 4টা আলাদা। তাহলে কি একটু ডিফারেন্স থাকবে কত? তাহলে কি 5 ফ্যাক্টরিয়াল। এই 5 ফ্যাক্টরিয়াল কি বুঝতে পারছ না? মানে স্বরবর্ণগুলোকে তোমাকে একত্রে রাখতে বলা হয়েছে, তাহলে স্বরবর্ণগুলো তুমি এক করে ফেলছো, মানে ওয়ান ওয়ান ধরেছো, একটা হইতে তুমি সাজাতে পারবা, ঠিক আছে? তাহলে এই জন্য ওয়ান। কিন্তু ব্যঞ্জন ব্যঞ্জনের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো শর্ত দেয়নি, যে ব্যঞ্জন বর্ণগুলো তুমি যেভাবে মন চায় সেভাবে রাখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে দেখো ব্যঞ্জন বর্ণ 4টা, আসল বর্ণ একটা, তাহলে কত হলো 5 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, কিন্তু এক স্বরবর্ণ নিজেরা কি করতে পারবে? নিজেদের মতো কি চেঞ্জ, অবস্থা পরিবর্তন করবে, সামনে উপরে উপরে নিচে মাঝখানে, হ্যাঁ, 4 ফ্যাক্টরিয়াল, এটি অ্যান্সার। 120 × 24, তাহলে 2400, আর 24 কত হয়? 2880। এটাই অ্যান্সার। এটা আমাদের কারো বুঝতে সমস্যা আছে এখন? ভাই আমার একটু বুঝতে এই জায়গাটা একটু মানে বুঝতে পারতেছি না। সেটা হচ্ছে যে প্রথমে তো আমরা কনসোনেন্ট গুলো বসাইলাম, ঠিক আছে? এখানে 4টা আমার এখানে কনসোনেন্ট বসলো, আর আরেকটা হচ্ছে যে কি ভাওয়েল যেগুলো আছে সেগুলো একটা জায়গায় বসলো। এটা মিলায়া আমরা পাইলাম 5টা ঘর। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণগুলো 4টা, আর ভারগুলা একসঙ্গে থাকবে একটা, তাহলে আমরা পেলাম 5টা ঘর। 5টা। তাহলে এখানে আমরা 5 ফ্যাক্টোরিয়াল এর মান বের করলাম। এটার সাথে আমরা কি গুণ করতেছি? এটার সাথে আমরা 4 ফ্যাক্টোরিয়াল গুণ করতেছি। এটা হচ্ছে যে ভাওয়েলের 4 ফ্যাক্টোরিয়াল গুণ করতেছি। আচ্ছা, এই যে ভাই ভাওয়েলের 4 ফ্যাক্টোরিয়ালটা গুণ করলাম, এখন আমরা ভাওয়েলের জন্য তো ভাই একটা ঘর ধরছিলাম। অলরেডি ধরেই ফেলছে একটা, তাই তো? মানে ভাওয়েলকে তো আমরা অলরেডি একটা হিসেবে ব্যবহার করেই ফেললাম, তাই না? এই তো কথা। জি ভাই, আচ্ছা, এই জায়গাটা আমার তাহলে কাছে কম মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই তো বেসিক। এটাই কিন্তু আমি শুরু থেকে বলতেছি, যে এখানে আবার 4 ফ্যাক্টরিয়াল কেন আমি দিলাম, এটাই তো আমার সবচেয়ে বড় কোশ্চেন, তাই না? জি আচ্ছা, তাহলে এই 4টা ব্যঞ্জন বর্ণ যে আছে, আর একটা স্বরবর্ণ, এই স্বরবর্ণের মধ্যে কি কি আছে? স্বরবর্ণের মধ্যে ই আই ও ইউ। এখানে কি আছে? ই আই ও ইউ, হ্যাঁ, ই আই ও ইউ। এই স্বরবর্ণগুলো আমরা কি করতে পারি? এরা নিজেরা উপর নিচে, মানে সামনে পিছনে এরকম আছে না, বসতে পারে না এই স্বরবর্ণগুলা। এরা তো উল্টাপাল্টা যেমন মঞ্চের সামনে বসছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রথমে আমরা কি করছি? স্বরবর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণকে, স্বরবর্ণ সবগুলোকে একটা ধরে এবং ব্যঞ্জন বর্ণ গুলা করেছি 5 ফ্যাক্টরিয়াল। এখন কি করেছি?
যে সর্বর্ণগুলো কতভাবে ডিফারেন্ট হইতে সাজতে পারে। এই ই আই ও ইউ যে আছে কিভাবে সাজতে পারে, জি ই আগে বসলো, আই তারপরে বসলো, তারপরে মানে এটা একটা ওয়েতে বসলো, তারপরে ইউ এভাবে বসতে পারে কিনা, সমস্যা আছে বসলে? জি ভাই, না না কোনো সমস্যা, এটা বসতে তারপর পারে। আছে তার দ্বিতীয় ক্ষেত্রে আমরা ইউটা আগে নিয়ে আসলাম, আই ও এভাবে বসলে সমস্যা আছে? না কোনো সমস্যা নেই। চতুর্থ ক্ষেত্রে ইউটা সবার আগে নিয়ে আসলাম, সমস্যা আছে? না কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে যদি আমরা এভাবে করি ইউ ই ও আই, সমস্যা আছে? না ভাই কোনো সমস্যা নেই, আচ্ছা, ইউ ও ই আই, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এভাবে আমরা কতগুলা লিখবো, এগুলো আনলিমিটেড, ঠিক আছে? এগুলা মাইক্রোসফট এক্সেলে লিখলে খুব সহজে তারা করে দিবে, ঠিক আছে? এই জন্য আমরা কি করেছি যে এখানে সর্বর্ণ একটা ধরছি এবং ব্যঞ্জনবর্ণ 4টা ধরে সর্বমোট টোটাল ফ্যাক্টরিয়াল, এটা ডিফারেন্ট ফ্যাক্টরিয়াল, হ্যাঁ, তারপরে সর্বর্ণ নিজেরা নিজেদের মধ্যে সাজবে কোড ফ্যাক্টরিয়াল হয়েছে। এবার 2800। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আমরা আরেকটু এগুলো দেখলে কয়েকবার দেখলে যদি আমাদের রেকর্ডটা থাকবে, হ্যাঁ, আমরা প্রয়োজন দেখে